إن الحمد لله الذي أرسل رسوله بدين الحق والهدى وأظهره على الأديان كلها وكفى بالله شهيدا والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সর্বোত্তম মানুষ কারা, এই বিষয়টি নিয়ে। পৃথিবীতে মানুষ নিজেকে জ্ঞানী, গুণী, উত্তম, অনন্য বিবেচনা করে। এসবই মানুষের মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা। উত্তম মানুষের যে গুণাবলী থাকা দরকার তা না থাকলেও সবাই স্ব ক্ষেত্রে নিজেকে সর্বোত্তম মানুষ ভেবে থাকে। কিন্তু প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনন্য হাদিস দ্বারা বিভিন্ন সময়ে বক্তৃতা বা ভাষণ দ্বারা সর্বোত্তম মানুষের তালিকা আমাদের সামনে উপস্থাপন করে গেছেন। যদি সেই গুণাবলী কারো মধ্যে থেকে থাকে তাহলে তিনি হবেন অনন্য উচ্চতার অধিকারী। আসুন না আমরা একটু খতিয়ে দেখি সেই সকল সর্বোত্তম মানুষের গুণাবলীর মধ্যে আমরা সামিল হতে পেরেছি কিনা। সুপ্রিয় শ্রোতা, বিষয়টিকে বোধগম্য করার জন্য এবং আরও একটু প্রাণবন্ত করার জন্য আমরা কয়েকটি ভাগে বিন্যস্ত করেছি এবং তাদের তালিকা আমরা সুস্পষ্ট করেছি। 1 নম্বর, যিনি কোরআন পড়েন ও পড়ান। 2 নম্বর, যিনি সৎ চরিত্রবান। 3 নম্বর, যিনি ঋণ পরিশোধকারী। 4 নম্বর, যিনি নিজ পরিবারের কাছে ভালো। 5 নম্বর, যিনি অধিক বয়সী অথচ উত্তম আমলকারী। 6 নম্বর, যে মানুষের বেশি উপকারী। 7 নম্বর, যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। 8 নম্বর, যিনি তার সঙ্গীর কাছেও প্রতিবেশীর কাছে উত্তম। 9 নম্বর, যিনি জান ও মাল দ্বারা আল্লাহ রাস্তায় জিহাদ করেন। 10 নম্বর, যিনি সর্বদা কল্যাণকামী। আর 11 নম্বর, যিনি যুদ্ধের ময়দানে শত্রুকে ভীত সন্ত্রস্ত করে। এই সকল মানুষগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সর্বোত্তম মানুষ। আসুন আমরা বিস্তারিত আলোচনা শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, সর্বোত্তম মানুষের মধ্যে তিনি 1 নম্বর, যিনি কোরআন পড়েন ও পড়ান। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। সহিহ বুখারী হাদিস নং 5027। সুতরাং ব্যক্তি জীবনে আমরা যে ওই দায়িত্বে আছি বা থাকব, নিশ্চয়ই তিনি সর্বোত্তম মানুষ হতে পারবেন এবং দুনিয়ার জীবনে যারা অন্যকে কোরআন শিখান এবং নিজে কোরআন পড়েন তিনি সেই কাতারে সামিল হতে পারবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। 2 নম্বর, যিনি সৎ চরিত্রবান। সুপ্রিয় শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না খিয়ারুকুম আহসিনুকুম আখলাকান। অর্থাৎ নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। সহিহ বুখারী হাদিস নং 6035। সুপ্রিয় শ্রোতা, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে সৎ চরিত্রবান এবং উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি সর্বোত্তম আদর্শের অধিকারী এবং মহত্তম চরিত্রের অধিকারী। সুতরাং পৃথিবীতে কোনো মানুষ যদি সেই মহত্তম চরিত্র অর্জন করতে পারে এবং সেই চরিত্রের দিক থেকে যদি সে নিষ্কলুষ হতে পারে তাহলে তিনি শ্রেষ্ঠ মানুষের কাতারে সামিল হবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। 3 নম্বর, ঋণ পরিশোধকারী। সুপ্রিয় শ্রোতা, ব্যক্তি জীবনে অন্যের দ্বারস্থ হওয়া বা ধার নিয়ে জীবন অতিবাহিত করা এটা দোষের বিষয় নয়, কারণ মানুষ সামাজিকভাবে বাঁচতে হলে একে অন্যের উপর তাকে প্রাধান্য দিতে হয়, একে অন্যের সাথে মুআশারাত করতে হয় এবং সেক্ষেত্রে কেউ কারো কাছ থেকে ধার আনবে এবং ধার নিবে, ধার দিবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু উত্তম হলো ওই ব্যক্তি যে সময় মতো তার সেই ধার পরিশোধ করে বা ঋণ পরিশোধ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সম্পর্কে বলেছেন, খিয়ারুকুম আহসানুকুম কাদা। অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে ঋণ পরিশোধের বেলায় ভালো। সহিহ বুখারী হাদিস নং 2335। সুপ্রিয় শ্রোতা, অতএব বোঝা গেল কোনো মানুষ যদি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করে এবং সেই ঋণ সময় মতো পরিশোধ করে
তিনি শ্রেষ্ঠ মানুষদের মধ্যে একজন। 4 নম্বর, যিনি নিজ পরিবারের কাছে ভালো। সুপ্রিয় শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো। সহিহ ইবনে হিব্বান, হাদিস নং 4277। সুপ্রিয় শ্রোতা, আমরা প্রত্যেকেই নিজ নিজ পরিবারে বসবাস করি। কোনো মানুষ যদি তার পরিবারের কাছেই ভালো হতে না পারেন, তাহলে সে সমাজের অন্য মানুষের কাছে ভালো হওয়ার কোনো সুযোগ নেই। তাকে ভালো হওয়ার দীক্ষা নিতে হবে তার পরিবারের কাছ থেকে। সুতরাং কোনো ব্যক্তি যদি তার পরিবারের কাছে ভালো হন, তাহলে তিনি যে সর্বোত্তম মানুষ, সে কথাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয়। 5 নম্বর, যিনি অধিক বয়সী অথচ উত্তম আমলকারী। সুপ্রিয় শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেছেন, খিয়ারুকুম আতওয়ালুকুম আমারান ওয়া আহসানুকুম আমালান। অর্থাৎ তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে তোমাদের মধ্যে বয়স বেশি এবং নেক কাজে উত্তম। মুসনাদে আহমদ, হাদিস নং 7212। সুপ্রিয় শ্রোতা, আমরা অনেক মানুষের মধ্যে দেখি বয়স হয়েছে কিন্তু নামাজ রোজা নেই, ভালো কাজে নেই, মানুষের সাথে মুআমালাতের মধ্যে ভালো করে না, কারোর সাথে কথা বলতে গেলে কটু কথা বলে এবং তার সাথে উত্তম আচরণ করে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বয়স্ক মানুষদের মধ্যে যার নেক কাজে উত্তম, তাকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে অভিহিত করেছেন এবং সর্বোত্তম মানুষ হিসাবে তাকে স্বীকৃতি দিয়েছেন। আসুন আমরা আমাদের জীবনে সে প্র্যাকটিস করি। বয়স আমাদের যাই হোক না কেন, আমরা মানুষের সাথে ভালো আচরণ করি এবং নেক কাজে সময় অতিবাহিত করি। 6 নম্বর, যে মানুষের বেশি উপকারী। সুপ্রিয় শ্রোতা, আমরা সমাজে বসবাস করি, সমাজের মানুষের সাথে আমাদের উঠা বসা করতে হয় এবং মানুষ দুঃখ কষ্ট বিভিন্নভাবে অতিবাহিত করে, কিন্তু ওই মানুষটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় শ্রেষ্ঠ যে মানুষটি অন্যের উপকার করে। যেমনটি রাসূল বলেছেন, খায়রুন নাসি আনফাউকুম লিন্নাস। অর্থাৎ সর্বোত্তম মানুষ সেই ব্যক্তি যে মানুষের মধ্যে বেশি উপকারী। সহিহুল জামে, হাদিস নং 3269। অতএব বোঝা যাচ্ছে, যারা মানুষের উপকার করে বেড়ায় সেই মানুষগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় উত্তম এবং মানুষের চোখেও তিনি সর্বোত্তম মানুষ হিসেবে বিবেচিত হবেন। 7 নম্বর, যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। সুপ্রিয় শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলতে গিয়ে বলেন, শ্রেষ্ঠ মানুষ হলো সেই যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, সত্যবাদী মুখ বোঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারীকে? নবীজি বললেন, যে অন্তর স্বচ্ছ ও নির্মল, মুত্তাকি, যাতে নেই কোনো পাপ ও জুলুম, আর নেই কোনো খেয়ানত ও বিদ্বেষ। ইবনে মাজাহ, হাদিস নং 4226। সুপ্রিয় শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওই মানুষগুলোকে মুত্তাকি, নির্মল, স্বচ্ছ এবং পাপ ও জুলুম থেকে যারা নিরাপদ, খেয়ানত এবং বিদ্বেষ থেকে যারা মুক্ত, তাদেরকে শ্রেষ্ঠ মানুষ বলেছেন। অতএব আমরা ওই পরিচ্ছন্ন অন্তর এবং মুখ সত্যবাদী মানুষগুলোকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে অভিহিত করতে পারি। 8 নম্বর, যিনি তার সঙ্গীর কাছে ও প্রতিবেশীর কাছে উত্তম। সুপ্রিয় শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুকুম লিআসহাবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুকুম লিজারিহি। অর্থাৎ আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে যে তার সঙ্গীর কাছে উত্তম, আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম। তিরমিজি শরীফ, হাদিস 1944। এই হাদিসও আমাদেরকে স্পষ্ট করেছে, কোনো মানুষ যদি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে এবং কোনো সঙ্গীর সাথে ভালো আচরণ করে, তাহলে তিনি উত্তম মানুষ এবং সর্বশ্রেষ্ঠ মানুষ। 9 নম্বর, যিনি জান ও মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা মুমিনুল মুজাহিদু লিনাফসিহি ওয়া মালিহি ফি সাবিলিল্লাহ। অর্থাৎ ওই মুমিন শ্রেষ্ঠ যে আল্লাহর পথে তার জান ও মাল দ্বারা জিহাদ করে। সহিহ বুখারী, হাদিস নং 2786, সহিহ মুসলিম, হাদিস নং 1884। 10 নম্বর, যিনি সর্বদা কল্যাণকামী। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশা করে না। তিরমিজি শরীফ, হাদিস 2263। 11 নম্বর, যিনি যুদ্ধের ময়দানে শত্রুকে ভীত সন্ত্রস্ত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মর্যাদায় শ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে শত্রুকে সন্ত্রস্ত করে এবং শত্রুরাও তাকে সন্ত্রস্ত করে। সহিহুল জামি ওয়াস সগীর, হাদিস নং 4291। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সর্বোত্তম মানুষ কারা তাদের তালিকা পড়লাম এবং দেখলাম, এবং তাদেরকে ডেফিনেশন দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে আমরা যারা আছি
এই গুণের অধিকারী যারা থাকবো তারা সর্বোত্তম মানুষ হিসেবে অভিহিত হব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই গুণগুলো অর্জন করার এবং গুণগুলো সাথে করে নিয়েই কবরে যাওয়ার তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।